আপনারা জানেন তো আপনাদেরকে ইফতার করাচ্ছে জনাব তারেক রহমান স্যার, মাননীয় প্রধানমন্ত্রী। রাজধানীর ব্যস্ত এক ট্রাফিক সিগন্যালে থেমে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি। আর ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক মানবিক দৃশ্য, যা এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গাড়ির পাশে এসে দাঁড়ালেন কয়েকজন ভিক্ষুক ও পথশিশু। তারা লজ্জা আর সংকোচ নিয়ে একটা কথাই বললেন, স্যার আমাদের কি ইফতার করাবেন? সংখ্যাটা কম ছিল না, মোটামুটি প্রায় শখানেক মানুষ। সাধারণত এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো বিষয়টি এড়িয়ে যেতেন কিংবা সামান্য কিছু টাকা দিয়ে দায়িত্বটা শেষ করতেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে তার একান্ত সচিব আব্দুর রহমান সানিকে নির্দেশ দিলেন, এখানে যতগুলো ভিক্ষুক ও পথশিশু আছে সবাইকে ইফতার করাও, যেন তেন ইফতার না, ভালো জায়গায় পেট ভরে খাওয়াবে। এরপর যা ঘটেছে তা সত্যি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেই ভিক্ষুক ও পথশিশুদের নিয়ে যাওয়া হয় গুলশান 2 এলাকার একটি অভিজাত হোটেল বিয়ন্ড বাফেট। সেখানে আয়োজন করা হয় তাদের জন্য পূর্ণাঙ্গ ইফতার। শুধু খেজুর বা শরবত নয়, বরং এমনভাবে খাবারের ব্যবস্থা করা হয় যেন তারা ইচ্ছে মতো খেতে পারে। ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান সানি নিজে সেখানে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছেন, সবাইকে বলছেন যার যত লাগে খান, লজ্জা করবেন না, খাবার আছে, লাগলে আরো বলবেন। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল একেবারে স্পষ্ট, ওদের যেন পেট ভরে খাওয়ানো হয়, যত খেতে মন চায় তত খেতে পারবে। ইফতার করার জন্য আমাকে বলছে আপনাদেরকে ভালো রেস্টুরেন্টে ভালোভাবে খাওয়ার জন্য, ওনারা বিরিয়ানি একটু ব্যবস্থা করে দাও। ভিডিওতে দেখা যায় যে সব মানুষ প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে সাহায্য চান, সে মানুষগুলোই সেদিন হাসি মুখে বসে ইফতার করছেন। কারো চোখে আনন্দের জল, কারো মুখে বিস্ময়ের হাসি। হয়তো জীবনে প্রথমবার তারা কোনো অভিজাত হোটেলে বসে ইফতার করার সুযোগ পেলেন। এই ঘটনা ঘটে 8ই মার্চ 2026, পবিত্র রমাদান মাসের একদিনে। এই ঘটনা শুধু একটি ইফতারের আয়োজন নয়, এটি আসলে একজন নেতার মানসিকতার প্রতিফলন। বাংলাদেশের রাজনীতিতে আমরা সাধারণত দেখি নেতাদের গাড়ি চললে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়, সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে দৃশ্যটা ছিল পুরোপুরিভাবে উল্টো। দেশের প্রধানমন্ত্রী নিজেই সাধারণ মানুষের মতো জ্যামে আটকে আছেন। মানুষ এগিয়ে এসে কথা বলছে, কেউ সেলফি তুলছে, কেউ আবার হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। এই সরলতা, এই সহজলভ্যতা, এটাই তাকে গণমানুষের আরো কাছে নিয়ে যাচ্ছে। কারণ নেতৃত্ব শুধু ক্ষমতার আসনে বসে থাকা নয়, নেতৃত্ব মানে মানুষের কষ্ট বুঝতে পারা, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই ভিক্ষুক, পথশিশু কিংবা অসহায় মানুষের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া। আজ তাদের মুখে হাসি ফোটাতে হবে। বাংলাদেশের ইতিহাসে খুব কম নেতার ক্ষেত্রেই দেখা গেছে যে ভিক্ষুকরা সরাসরি প্রধানমন্ত্রীর গাড়ির কাছে গিয়ে এমন অনুরোধ করতে পারে, আর মুহূর্তের মধ্যে সেই অনুরোধ পূরণ হয়ে যায়। এই ঘটনায় প্রমাণ করে একজন নেতার সবচেয়ে বড় শক্তি তার ক্ষমতা নয়, তার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন। আর যারা রাস্তায় দাঁড়িয়ে রাজার গাড়ির কাছে গিয়ে ইফতার চেয়েছিল, তারা শুধু খাবারই পায়নি, পেয়েছে সম্মান, পেয়েছে মানুষের মতো মর্যাদা। আর রাজনীতির ইতিহাস বারবার বলে, যে নেতা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন, বিপদের দিনে সেই মানুষই তার সবচাইতে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এই মানবিকতা, এই সহজ সম্পর্ক, এটাই হয়তো তারেক রহমানের নেতৃত্বের সবচাইতে বড় সম্পদ।